হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একদিন ইতিকাফ করবে। কয়দিন ইতিকাফ? ইয়াওমান, মাত্র একদিন ইতিকাফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খালাদ। রাসূল বলেন, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কুল্লু খান্দাকিন, প্রত্যেকটি খান্দক হলো আবআদু মিম্মা বাইনাল খাফিতাইন, আসমান এবং জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা হলো একটা খন্দক। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামকে কয় খন্দক দূরে সরিয়ে দিবেন? 3টা খন্দক দূরে সরিয়ে দিবেন। এক খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা, ওই জায়গাগুলোকে বলা হয় একটা খন্দক। এভাবে 3 আসমান 3 জমিন পর্যন্ত যত জায়গা থাকবে ততটুকু দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ইতিকাফ করতে হবে। ইতিকাফকারী ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে কি পরিমাণ দূরে সরিয়ে দিবেন। আমরা সবাই চাই যে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা কেউ জাহান্নামের মধ্যে যেতে চাই না, কিন্তু যখন ইতিকাফের কথা বলা হয় তখন আমরা ইতিকাফের মধ্যে নাই, কারণ আমার ঘর চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বকে পরিচালনা করেছেন, শাসন করেছেন। দুনিয়া এবং আখিরাতের সরদার হলেন আমাদের রাসূল। কিন্তু রাসূল তো একদিনে ইতিকাফ ছাড়েন নাই, প্রত্যেক রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন। তো আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত বেশি ব্যস্ত না যে আমরা ইতিকাফ করতে পারবো না।